দিন ধরে তুই তারিখ করে টেকা দিবে হইরাই অতরান দিন তো তারিখ শেষ হয় না আজকে যদি তোরা হাতে রাতে পাইতাম আমি তোর ঠ্যাং বাংলাতে পাই দিয়া দেখলাম না কুলা তুই টেকা দেস না দা দাঁড়ে দা ও মাই আমার খবর বুঝি নাই আল্লাহ আল্লাহ ও আল্লাহ ওয়াই আমার খবর নাই ও মাই আর পারতাম না আর দাঁড়েন না ও সোনার মাই আস্তা তুমি দিন খালি ঘুরে সব তাদের আন্দাজ লাগে না আর বেশি দিন হোক আসছে না পারতাম না এবারে তো নাই একবারে আঠি গেছে সব শেষ হয়ে যাবে সব আন্দাজ খালি আসো ঘরের মাঝে বইয়া খালি খাইতায় কিলা খাইতায় হো চিন্তা খামা খাইতে লাগলে তো তোর তো নাই বালা থাকলো ও মাই ঘুম থেকে উঠতে বেয়ান্তি ভালো আরম্ভ করিলেনি কত সব না পড়া অন্য তুমি যে ধরনের খাম খাজ করায় তুমি যে নাম খামাই রাস্তা গাল মাঝ এই ধরনের খাম খাজ করার কোনো ইচ্ছেও আমার নাই মাই গো কি আমার সুফি সাবাইছেন দেখ রাইনি সুফি সাবন লাখান মাত্রা হ্যাঁ বোর খান তো খাই রায় তো আস মসজিদও ঘুমাই রায় নানি এলাকি দুনিয়া এখন তাতে আলফাই রায় না বুঝছো নি আমি যে কত কষ্ট করিয়া কত আটিয়া কাটিয়া যে সংসারটা চালাইরাম একমাত্র আমি জানি নিজের উপরে যদি থাকতো না নিজে যদি সংসার চালাইতে নানি তাইলে বুঝলাই নাই এটা মাত কথা মুখ দিবার হইল না গরম তেলও ফেজ ভরে গেছে সেরাত্তি উঠছে আমি উচিত মাত্রাম খাম খাস কিন্তু জগৎ আর কিছু নাই তুমি তো ঠিক আছে তুমি না খালি জগতে ইলাম অনেক নারী আছে নিজের জামাই অসুস্থ বেমার থাকলে নারীরা বহুত কৌশল করে সংসার চালাই আনে এর মানিলা কিছু নাই যে 2 নম্বরই কর্মকাণ্ড করা লাগবো সুদ খাওয়া লাগবো সি তো নাওয়াজুবিল্লা আমার গরু আমার বউ বলে সুদকুন্নি হইতে আসলো আজ তা গাঁর মানুষ আমার সুদকুন্নি জামাই হইয়া ডাকে আমার ইজ্জতালা জামাই গো ইজ্জত তো ধরিলাই নানি তোমার হ্যাঁ মানছে যে সময় তোমার উঠিয়া কয় সুদকুন্নের জামাই তোমার কিতা মানছে প্রেসিডেন্টের জামাই কইতে আসিল নাকি উঙ্গা বেয়ামল বেটা কুনানোর বোর খান তো বইয়া খাই যায় শরম করে না নানি লম্বা মাত যে খাইতে সময় এই সময় ঢিকু খাও এই সময় তো তুকাও না এখন সুদর টেকা কি কিতার টেকা খালি লম্বা মাত কথা খবরদার করে কোনো মাত কথা মাত পায় না আমি তো মাতলাম না আমার তো মুখও চলেন না শরীরও চলেন না আমার যদি মুখ আর শরীর ঠিকঠাক মতো চলতো তো আমি ওলাখান মাউগইয়া ফুরি থাকি বউর কথা চলি আমি ডাইনো কইলে ডাইনো যাই বাউে কইলে বাউে যাই বউ উল্টা পাল্টা কর্মকাণ্ড গাঁত করে বেড়া আর আমি সময় ভালাই লইয়া ওখানে ভরি রয়েছি নানান ধরনের শারীরিক ব্যায়াম করলাম আমার তো মুখ বন্ধ টাকা পয়সায় আমার মুখ বন্ধ করে দিছে কোনো কর্ম ছাড়া জীবনে আমার মুখ বন্ধ করে দিছে আমি ওখানে চুপচাপ থাকি আমার আর কিছু করার নেই চুপ থাকবার মুখ আটাইয়া করে বলি আর আরো দেখা মারে ফাটাইছিলাম খালি ওনার মাঝে খাইয়া আলু গুদামর লাগান ফুলেরও আমার যে তো সরকারি চাও সরকারি বার এর লাগে না ও ফাটাইছে খবরও করে গেছে যে টেকা গুণ আনতো গিয়া রাতি এগোতি দিলাম বলে বাইরে লই যায় না হি আরাম দাদাই আমার লগে এগুলো কোন পুরীর লগে ব্যায়াম করতো কত কাকতি মিনতি করি আমার কাছে 20,000 টাকা টেকা নিল নিয়া এখন বলে হে আমার উঠা কয় তার ফেমও বলে ঠিক কর না তার ফেমও বলে বেড়াচ্ছে না যতদিন পর্যন্ত তার ফেমি কেন ঠিক হয়েছে ততদিন পর্যন্ত আমার টেকা দিত হ্যাঁ রে টেকা এখন কি তোর মারবার থেকে নিয়ে দিছিলাম না তোর বাবার কাছ থেকে নিয়ে দিছিলাম যে তোর ফেম হইলো না হইলো নাই আমার এখন দিত হে আরাম দাদা যে গেল গিয়ে নাই হয়ে গেল আচ্ছা তোমার কিতাব মানে বেদনা করে না ওর যে ঘুম থেকে উঠার পরে যে তুমি এক লাগাতারে ধারাবাহিকভাবে মাতিয়ে যাও তোমার টোটো কিতাব বেদনা করে না ঠাড়া করে না তোমার টোটো টাকা আমার খানে করতো তোমার তো অনুদান করো তোমার তো অনুদান তেমন টাকা করে গেছে এর লাগে তো বইয়া খাই দেয় তোর লাগে বুঝায় না দিনের হাওয়া বাতাস কোনটা বুঝায় না আমি তো আটিয়া যাইতে খাইরা না নিয়ে লাগে আমি দিনের হাওয়া বাতাস দিবি আমার মুখও লাগাইতে হইব এছাড়া আমি আর কিতা করবো মুখের দূরে আমি টিকিয়াও আছি মুখের দূরে লুবের দূরে তুমি টিকে আছো বেশি খাইতে হয় বেশি লুপ করা অল্প পর্যন্ত তো চলা যায় যদি সবুর থাকে তুমি ঠিক চাই দেয় না তুমি চাই দেয় সুদকুন্নি টেপ লাগাইয়া তুমি আর কি হলে ওই সুদের উপরে লম্বা মাত শুনছি লম্বা মাত মাতিস না তোর লোক এটা বউর উপরে খাই আবার লম্বা মাত মাত অত মাত মাতস কি তারে হে আমি কি আমার বাপর বাড়ি বিল্ডিং তুললাম তুইও তো খাই রে তোর তো দুয়াই তার নেয়া দিরা তোর তো ডাক্তারি করাইলাম আমি কি আমার বাপর বাড়ি নিয়ে কতটা টিকা দিলাম ইয়াল্লা 100টা চাউলের ভাত আমি খাই আমি বলে খাইলাম আমি আর কত খাই আর ডাক্তারিও কতটা খাই রে দুদিন বাদে ডাক্তারও দৌড় ইগুল খাইয়া দেয় তোরে ও তার লাগে তো সবুর হয়ে বই রয়েছি সুদের টাকা দিয়ে আমার ডাক্তারি হলো এর লাগে তো আমার কমেন না আমি তো কই খবরদার কইলাম সুদ কইবে না কইলাম মানতে কইতে এখন দেখা যাবে তুইও খোঁজ হ্যাঁ যেখানে আসা কম কইব না শুধু তো বিশুদ্ধ কইব কইল জারুনটা কইল যা তোর একটা টলা রাখলো হইব না আমি দেখলে আজকে টলা তোমার টলা রাখতে কি লাগে আমি সুদরে কিতে রাখতাম সুদ দুধ ডাক্তার কিতে লাগে কাজ কি লাগে শুধু টাকা কাছে না মুকুটি বাদিয়া বই থাকিস পানি খাইয়া বই থাকিস আনা বাত্তারা রে বই থাকিস
ওখানেও তো আমার জ্বালা ওখানেও তো আমার যন্ত্রণা না পারতে গিয়ে খালি সময় লাগি বিপদে পড়ে দিচ্ছি নাইলে তো সুদের টাকার উপরে আমি তো দিলাম তো ভাই লাম্বা ডেঙ্গি ফুয়া সিঙ্গেল লাগান ফিসলি গেছে নাইলে ফুয়ারে দললে আজকে পিড়ি তোলাটি একটা বাংলা আপনি বাইরে তুমিও তাও খবর দুবেলা বাকি গেছে তুমি যে তিমিল লাগানে তোমার বডি খা ও বডি খান দিয়ে খাপ্পানি খাইতে এখন তো জানি ও তো খাপ্পারি গেছলাম এর মাঝে ফিসলি গেছে লাম্বা ডেঙ্গি ফুয়া তো ধরতাম পারছি না আমি তো খাই রে ও খাইলে তুমি তো উজাড় করো না বুঝছো ড্রামা লাগানো শুনছে আমার তাও লিখুন কি তার কাটি নি একটা কামও তুই ঠিকঠাক মতো করতে পারছ না একটা ফাটির গেছে তুই ঠিকঠাক মতো কাটতে পারছ না ওর কাছে আমার যাওয়া লাগে কিটা লাগি রে আল্লাহ গো ভাই তুমি সবসময় খালি কুটা দেও আমি কিটা এমন খাই ও ভাই আমরা কুটাই দেই তো তুমি আমার ওরকম দেও খালি তোমার কিটা বাইরে কিটা বেতন দি রাখছিলি তোমার বেতন দি রাখছিলি আচ্ছা ওই যে তোমরা দুইটা মানুষের সুদের টেয়া খাইয়াতে নাদোষ নুদোষ ওই রায় আটটি লাখান মোটো হই রায় শৈলরে মাংস বলাই রায় হাসরের ময়দানো আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরা এই মাংস কুত্তামি কুদ্দলা খামরাইয়া লোয়াইবা তোমরা শরীর হচ্ছে একবার আঙ্গা রইব জলসি দিবে একবার তোমরা শরীর ওরে আমার সুফি সাহেব এক কাম করো কখন তাকি নানি তুমি লগ করো না বইয়া মেসা বইতা বুঝছো নি মানুষের বাড়ি বাড়ি গিয়া ওয়াজ নসিহত করি বুঝছো নি আমার খান্দা দিতে ওয়াজ না চুপটা পাবিল আর কোনো মাত না এই আটরে ই বেনি টানার লগে মাতিয়া নানি বে আমার লগে মাতিয়া আমার সময় নষ্ট করে লাভ আমি দুই কত মাতে নানি আমার টাকা বাড়াইবা আমার রাইতে বুঝাই আল্লাহ গো ভাই তুই সময় দেবে রে ফেলে লাগতে গো রে তুই রাখ যা যা মানি জুতো হতে আমার বদগুষ্টি গেছে নষ্ট করে ভাই তাই দেখি লাই ও দাঁত ও ভাই ও দাঁত ও দাঁত মাই গো মাই মানছে নকইলেও দাঁতর জ্বর আছে গাছর জ্বরও যদি ফসা রসা ধরে সারটা আর ঘুর টুঘর দিলে ভালো হয়ে যায় কত দাঁতর ঔষধ লাগাইলাম তুলা উলা দিয়া আমার দাঁতর জ্বরটা তো ভালো হয় না এর মাঝে ডাক্তরে কইয়া দিল উন্নি গরম পানি দিয়া লবণ চিটা মারি গড়গড়া করতাম পানি উঠি নইছে ঠান্ডা এ কইবে এ টিকু ইয়া মা নাই গিনি না মরি গেছে ইয়ালা গরম কাম গরম কি তুইছে ও নিতরে কইছিলাম যে আমার এফুটা পানি গরম করি দে ডাক্তরে নো কইছিল উন্নি গরম পানির মাঝে লবণ চিটা মারিয়া গড়গড়া করতাম দিনত 6 বার ও দিলে নি আমারে গরম করিয়া পানি ডাক্তারও কইছে ঠিক আছে কিন্তু তুমি তো ঠিক মতো কাম করায় না তুমি আমার যত পানি গরমের কথা কইছলা সেটা তো আমি ঠিকই পানি গরম করিয়া দিছি তুমি যদি 1 ঘন্টা পরে খুললি খাওয়া যাও তো পানি কি তো গরম রইব না ঠান্ডা হই যাব আমার খাও চাই তে যা এবারে মতো তুই বাঁচি গেছ ওই দেখ রে বউ বেমারর লাগি দাঁতর বেদনার কারণে আমার মাথার বেল বেড়ে গেছে কি কোন সময় কুল্লি করতাম কোন সময় দোয়াই খাইতাম এটা আমার মনে থাকে না আচ্ছা আমার এটা বুদ্ধি দেশ না আমি কিতা করতাম আমার তো দাঁতর বেদনায় মগজুগো জ্বলা খালি উতরার না দাঁত একবারে জ্বর ফের তুললে ভালাইতাম শুনছি মাইছে কইছে দাঁতর যদি বেশি বেদনা বিজালা করে নানি জ্বর ফের তুললে ভালাইলে ওখানে মনে নিচারা হয়ে গেল ওখান করতে হইলে না নে আগে বালা একটা ডাক্তার দেখাইতে হইব তুমি তো মনে মনে খালি হইলে হইতো না যে তুমি দাঁত তুলিয়ে ফালাই দিতে আগে বালা একজন ডাক্তার দেখানি লাগবে ডাক্তারও যদি হয় যে তোমার দাঁত ফুরাটা হয়ে গেছে তাহলে তুই রাখিয়ে লাভ নাই পুরোটা ফালানি লাগবে আমিও ডাক্তারের কাছে গেলাম না কিলা আমরা বাজারে যে সৈমুল্লা বেটা বোন তান কাছে গেলাম আমার যাওয়া বাদে সিয়ার উয়াইলা বইয়া আত্রা বাটাই লিস্কুট এইবার চেনি ওঠা লইয়া হরাইয়া আউগা মেলাইলাম তাই চাইয়া বইতালা বাক্কা আধা ঘন্টা আমি তো কোনো তাল পাইলাম না বেটা আমার আউয়া মুখে হামাইব নি না স্কুট এইবার হারাইব বাদে চেনি দিয়া ঠুকাইয়া 2-3 বাড়ি দিয়া বোল্টারিং 2টা দিয়া কইল ও আর কোনটা হইতো না কমি যাব আৰু পানি দিয়া গড়গড়া কুল্লি করিও আমার তো বেটা কইল না যে জাত তোলা লাগবো নি না ভালাইন লাগবো না হয়ে গেছে ইটা কোনটা কইল না বেটা তুই নাম করা ডাক্তার নাম করা ডাক্তার নাই নি এরা নাম করা ডাক্তার নাই আতুরা বাটাইল ডাক্তার শুনো উল্টা পাল্টা ডাক্তার দেখাই নানি আরো বেদারা ধরাইবা ইটা না করিয়া টাউনও যাও গিয়া নানি বালা একজন ডাক্তার দেখাও দেখো ডাক্তারে কিতা কয় ইলান উল্টা পাল্টা ডাক্তার দেখাই নানি পরে ওষুধ খাইবাই পরে দেখবাই তিলে তাল হয়ে গেছে আমার কথা এখনো সময় আছে শুনো তোর কথা রাখতাম তোর কথা রাখাত গেলে তো টেকা লাগবো এ খাটা এ বুড়া লইয়া যাওয়ালা গছিলেন বুঝছো এমনিও আর কটির কাছ থেকে আইনিয়া খাইছি যে টেকা অগুনো উগলিতে আরাম না বুঝছো তুমি বেটিয়ে প্রতি মাসে মাসে ইয়া সাতায় খালি হয় আমার আসল লাগতো না আমার বাচ্চা দিলা আও বাচ্চাগুলো আইতাম কই ভালো আছো দেখো ভাই তেমন এটা বালা নাই
দাঁতে জিলকাইয়া ওই দেখো ই বাজু হুলা নিয়ের কি তোমার দাঁতে কোন থাকতো না রে ভাই তুই দাঁতর আশা বাদ দিলা বুঝছিস তোমার দাঁতর মাঝে মাহিলা মাইছে আচ্ছা যাই হোক ওখানে আমি যেখান তোরে কইতাম সেটা বুয়াইরে এখন কথা খোসাই উপকারী যে বলে বাগে খায় ই কথাখান গীতা আসানি ই কথা কান শুনছি গো বুয়াই তবে খাইতে দেখছি না ও বুয়াই তুমি দেখছো নি খাইতে ওই রে ভাই আমি তো দেখছিও আর আমি দেখছি করে তো তোরে জিকাইরাম যে তুই দেখছস না ও বুয়াই শুনা নো খারে খাইছে ইয়াল দুনিয়া এবারে উল্টি গেছে গো বুয়াই ও মাই বুঝছো নি যে আগে শুনতাম উপকারী হলো লাগি মানুষে দোয়া করতা আল্লাহ কবুল করতা উপকারী মানুষ কত ভাল ও ভাই ও ও জায়গাখানে আমার লইয়া যাও ও মানুষ তারে দেখি যে বাগে যে খাইলো মাসান দেখছিস না তুই ও ও তো তুই বাদ আর আমি হলাম কি উপকার তোর উপকার করছি ও তুই আমারে গিলি গিলি খাইলে আচ্ছা রে ভাই আমার এখন কথার উত্তর দেছে ও যে তুই আমার কাছে একবার না দুইবার না তিনটা বার গেলে আমার কাছ থেকে কাকতি মিনতি কতটা কইয়া আত ভাও দইরা তুই যে আমার কাছ থেকে পয়সা গুনতে আনলে কইলে তোরা আমার মুনাফা দিব হল আমার আসলও নাই আমার মুনাফাও নাই আমি চলতাম কিলা হ্যাঁ আমার বেটির জামাই এখন বেমারি হোমরা ধরা আমি ওগুন দি লারি সারি আমি ওগুন মুনাফা দেখুন ভাই ওগুন দি লারি সারি চলি ওখানে যদি আসলও নিয়ে ফেটো আড়াই দেশ মুনাফা নিয়ে ফেটো আড়াই দেশ তা আমি করতাম কিতা আমি তোর কাছে কি এমন ভাব করছি ও যে তুই আমার বাগর লাখান গিলি গিলি খাইলে খসাই ও ভাই দেখো ভাই ঠিক আছে আমি আইছি তুমি ফাইতাই তোমার কথা মতো আমি দিতে পারলাম না একটা কথা আছে না আত্মীর অফিসলে ভাব সুজনেরও ডুবে না ও মাই বুঝছো তোরা আলির মাঝে ফরাই গিয়া আমি আমার কথা রাখতাম পারলাম না তবে ভাই তুমি বেজার হইও না আমি আইজো খাই লোক তোমার ওগুন এটা ব্যবস্থা করিয়া আসল দিতে পারতাম না তো এখন আলি ধরে গেছি তোমার বাচ্চা কিন দেওয়ার এটা ব্যবস্থা করবো না ও ভাই আমরা রাত তুরা কটা দিন সময় দাও দেখো না 2 দিন পরে পরে দাঁতর বেদনা যে ছিলেন নাস্তাটা রাত হজাক তখন আর দিনও ফুরিয়া ঘুমাই কটা দিন সময় দিলে আমরা এমন টাইম দিলেই বানে একটু সমস্যা পড়ে গেছিল না ও ভাই দি টাকা বাক্কা ডালি লিছি নালি তোমার বাচ্চা দিলেই তালন কোন মাইল যে আমাইছে অনেক কইরাম বড় ডাক্তার একজনের কান্দাত গিয়া দেখতাম নাইলে গো ভাই দাঁত কোন তুললে ভালানি লাগবে তুমি দাঁত তুলতে পারো পারি তুলতামও পারি পালাইতামও পারি এই তুই আমার লগে কিতা লাগাইছিস হ্যাঁ এটা আন্টিবায়োটি খরচ কিতা লাগে 2 দিন বাদে বাদে খালি তারিখ করত তুই আমার বাচ্চা কোনটা দিলেই লে তুই যায় আমি তো তোর কাছে আমার আসল চাইতাম না তুই আমার বাচ্চা কোনটা দিত কোনটা আমি লারি সারি চলতাম তুই কান দেস না আমি কয়দিন পাঠাইলাম আমার গদারে তুই খালি ঘুরাস কিতা লাগি রে হ্যাঁ তুই বালাই বালাই আমার বাচ্চা কোনটা দিলা আনাইলে কিন্তু তোর সকল দাঁত আমি এখন বালাই দিমু এরে গো বইয়ে বারে বাচ্চা কইরা কিতা লাগে আমি তো জানতাম বইয়ের কাছ থেকে তুমি টেকা আনছো বইয়ের বাচ্চা কিতা তুমি আমরা করে না গুম করে তুইছো নি ধর বাতিস এমনি বিজালা বন কর বইয়ে ওখানে হই যা তাইনোর যে মাসে মাসে আসল টেকার এটা সুদ আয় না ও গুনতে বাচ্চা করে ঠেকা বাচ্চা করে ও বাচ্চার কথা কই না ও বাচ্চা নি ও ভাই এমনি ওরকম দাঁতর জিলকানির কারণে নানি আমার মাথার মগজ উতরা আমি তোমার অকল কথাবার্তা আমি নিতারলাম না তবে ঠেকা পাইতাই তুমি ঠিক আছে আমিও দিতাম আমি তো অস্বীকার করলাম না তোরা আলি ধরি গেছি এর লাগে টাইম মতো দিতারাম না গোয়াই তোরা সময় দেও আমি তোমার বাড়িতে ইয়া তোমার বাচ্চা জন অকলতা দিয়াই মনে তুমি আমার তোরা সময় দেবো গোয়াই না না রে ভাই আমি আর তোরে কোনো সময় দিতে পারতাম না তুই আমার লগে 2 দিন বাদে বাদে খালি তারিখ করস তুই আমার আসল কোনো এখন দিস না আর 6 মাস রাখ আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার যে বাচ্চা দেখুন ওগুনটা দিলে তো আমি লারি সারি চলতাম পারি আমি যে সময় দেখি তোর বাড়িতে আই বুঝছস যে সময় আমি পয়সা খুঁজা তাই ওই সময় দেখি তুই আর তোর বউয়ের যে লজত লাগাই আমার লগে মাথস খালি 2 দিন বাদে বাদে তারিখ করস আমি রে ভাই আর তোর কোনো তারিখ দিতাম পারতাম না আমি আজ তোর বাড়িতে আইছি তুই আমার ওগুনটা দিলা ইয়ার লাগো ভাই ই যে বাটে মাত্রায় লাগে যেমন আমি ব্যাংক থাকি তোমার আনাম ফুনছি এনে বাঞ্জা খাই দিছে আমারও তো কেন ধরে দিছে ইটা সুদর টেকা গো আমি তো এমনিও দিমুনে আমি তো আর না করছি না আমি দিমুনে একটু সময় ধরে ভাই যে দিসলাম ও তুই আমারে কিতা উনাইলে হে আমার কাছ থেকে যেগুন তুই আনছস যেগুন এখন সুদ হয়ে গেছে মাই গো এই সময় নো আমার বাড়ির গিয়া খাকতি মিনতি করিয়া আমারে জেলা খান কইলা মন হইলো এগুন দুধ আর এখন এগুন তোমার খানাটাই হয়ে গেছে নি সুদ শুনদে ভাই আর আমার লগে এটা টালটি বালটি মাপ না বুঝছস আমার কোনটা দরকার নাই আমার বাচ্চার 500 আমারে দিয়া দিলাও আমি যাই আচ্ছা গো ভাই তুমি সুন্দর খান কথা হয়েছে আমিও তার লোকে মাতিয়া এটা পয়সা লা করছি একবারে বাচ্চার বাপ সহ তোমার ওটা এখানো দিলেন ও ভাই দিলাই মুখটা ওখানো দিলাই আমি ওখানো যাইতাম ও ভাই কানা তো টেকা না তো বালা ডাক্তার দেখাইতে এই টাকাটা না গো ভাই শুনো তোমার তার একটা লজত লাগাই মারতা না আমি আর উন্দা মারতাম না আর লজত লাগে মাথা না গুয়াই রে আর ডাক্তারও দিতাম না মাইলেনে ওরা দাঁত হেতি মাইলা মাইকি জামাই যাব ও হল টাকা তো লাগো যাও ভাই আমি তোমার বাড়ি নিয়ে দিয়ে শোনা ভাই আর তুমি আওয়া লাগতো না
যে উপকার করছো তোমারা দিবেন না আমার 2-3টা দিনের সময় তো এটা ব্যবস্থা করি করিয়া দিলাম শোনাবো 2-3 দিন 2 আর 3 লাগাই লইব কি ফাস এই 5 দিন আমি দিতাম দাম পারতাম না তোমার আমি সময় দিলাম 2 দিন ও 2 দিনের ভিতরে নিয়ে তুমি আমার বাচ্চার বাপসহ নিয়ে আমার বাড়িতে দিয়ে দিয়াইবা সাফ সাফা মাত বুঝছো আর নাইলে কিন্তু বড় খরাফি হইব কইলাম তার একটা জায়গা থাকতাম ও 2 দিন বালা ও 2 দিন ওই তোরা সবর কইলা শোনাবো আমি দিন এটা ব্যবস্থা করে শোনাবো তুমি আর আওয়া লাগতো আচ্ছা বলো সাহাই বাইনি না কোনটা খাইতাম না 2 দিন সময় দিছো আমার মনে থাকে জানো আয় রে আয় সবাই যাই এরে ইবিটি কিটা জমার পরে কিটা মধু মুখ দিছেন আমি বেটে খেল যে মুখের বেতে মাটি লাগে টেসকা কিলাম তিতা মাত বারো হইছে একজন ফাইতে হইলে মাত বহু তুমি কথা মতো দিলাই না আমি দিলাম না আমি যদি সব সময় মাসে মাসে খালি বাচ্চা দেওয়ার থাকি দেখা গেছে আসলের জায়গা আসল থাকি দিব আর আমি খালি বাচ্চা দেওয়া যাই আমার চিন্তা হইলো ওখন বাচ্চা সহ মা বাপ ওখানটা একলো দিন নেই ও যে দিতায় তুমি তো আটখান থেকে আনা চাইবাই সুদর উপরে আনা চাইও না তুমি না নিজের কাছ থেকে ঋণ আনি এনে ওটা দিয়া উদ্ধারো আচ্ছা আমি একটা ব্যবস্থা করলাম দেখি যাই গে দেখি খাম খাস নি খাই আর ডাক্তার বেদনা লইয়া তো আমি আর থামো করে না তুই করো না ওখন মারিও দিবি না খালকে হারাই তো ঘুমাইলাই না কিতা ওর মুতে আর খুললে করিয়া পারো তাও যাই মানুষের খালকে হারাই তো জাগরি আসলে এখন কই দিবা পারো ইয়া ভাই তুমি জানো না এ লাম্পাটিং দিফুয়া আমি তার লোক ধরতাম পারছি না দুদিন তো ধরতাম পারতাম আজকে তার টেঙ্গা ঢুকতে পাইবে তুমি খালি তোমার বড় বড় মা তুমি বুঝছো তোমার আসলে আমি বেকামা রাখছি তুমি কোনো কামন নাই অনুবা পরে আমি এখন কোনো যদি দেই ঠিকঠাক করা নাই ঠিকঠাক করছ না ঠিক আছে আমি দেখা নিছ না ইয়াল্লা গো ভাইয়া তো তুমি কুটাতে লাইলা আমি কি এমন কাম করলাম নি তুমি যদি কুটাতে লাইলা আমারে আমি ধরতাম পারছি না তার লোক নাইলে তো তার টেঙ্গা ঢুকতে পাইবে ভাঙিলাম না আমি তো কইলাম তোমার ওই ওই তোর লগে মাত নাই ও মা তুই কথা খারাপ হকলো লাগি যে সময় তারা বিপদ পড়ে মাই গো চাচি গো বাবি গো তাকে কইয়া লইয়া যায় নিয়ালে তার আর খবর থাকে না আসল গুনটা দেখ না আমার মুনাফা গুনটা তো দিত হ্যাঁ আমার বেটির জামাই আছে তোর কমরো ধরা আমি কত কষ্ট করি ও গুন্দি লারি সারি চলি ও গুনটা নিয়া যাও ও গুনটাও পর্যন্ত তারা আটকায় রাখি দেয় এই সময় তো মিজাজটা এমন খারাপ হয় ওখানে যাইব যে দিয়ে দিছিলাম মাথা কাটা দেব তার বাড়ি গিয়া দেখি হে কিতা মাত মাতে আয় আর আমার কাছ থেকে যে মাসে মাসে বেতন গুনটা নে ও গুনটা হালাল করিস বুঝছস নি খাম খান ঠিক মান ঠিকঠাক আল্লাহ ও তো নিদয়া ফাঁসান তুমি ওইও না আজ তুমি এটা দিয়ে চিন্তা করে ও যে তোমার কত সুন্দর সোনার খানির দুধ দিলাম নাকের নাক ফুল দিলাম হাতের লাগে যে ও তো সোনার একটা দিলাম এদের কিতাব নামও জানি না অত টাকা জিনিস তোমার দিয়ে আমি দিয়েছি কয় ঠিক দিয়েছি বাপ দাদার টাকা তুমি বেঁচিয়ে দিয়েছি না মোটেও নাই শুধু টাকাই না তোমার অত টাকার জিনিসপত্র আমি তোমার উপহার শুরু দিলাম কিতার লাগে দিলাম একমাত্র তোমার মন পাওয়ার লাগে ওখান বন্ধু তোমার মনও আমি পাইলাম না আর আমার হিবাই দি গোদায় বেন্দালিয়া দৌড়ায় শুনো আমি তো তোমার কাছে এটা খুঁজছি না তুমি যাচ্ছি নিয়ে দিছো আমি আর একটু বাজাইয়া দেখি তুমি আমার লাগে কিতা করতে পারো আর তোমার কিতা লাগে বালা পাইতাম কোসাই আমি যদি মুখ দিয়ে একটা ফুয়ারে কই বালা পাই আমার লন্ডন পর্যন্ত নিতে রাজি আছে তো বুঝলাম ওখান তুমি আমার ডুল না তবলা পাইছো খালি বাজাইতে আর কত বাজাইতে হয় ওখান তোমার মন খানটা দেও না আমারে মন তো আমি এত লইয়া বই দিছি না যে তুই কইবি আর আমি দিলাইম আমার তো ফিলিংস হওয়া লাগবো মুরব্বি তোমার প্রতি আমার কোনো ফিলিংস আর না আমার মনে কাম করে না ইয়াল্লা ও কিতা কইলা মুরব্বি আমারে তোমার কোন অ্যাঙ্গেল থেকে মুরব্বি লাগে কইছাই কিতা উল্টা পাল্টা মাত্রায় বালা করে চাইয়া দেখো চাই আমারে কোন দিক দিয়ে তুমি মুরব্বি ডাকো আমার আর এখন কথা ও যে কইলে তোমার মনে কাম করে না ফিলিংস আর না কাম করে না ব্যাটারি বদলাও ব্যাটারি লাগাও দেখবা এমনিও কাম করবো ও যে একটা কথা কইলে আমি মানুষ রোবট নাই যে ব্যাটারি বদলাইতাম আর আমার মনে তোমার লাগে ফিলিংস আই তুইব আমার তো ফিলিংস আর না তোমার তো মানুষ করি লাগে না রোবটও লাগে এলেই করে ব্যাটারি বদলাইতাই যদি মানুষ হইতাতে তুমি ফিলিংস থাকলো না মানুষ নাই করে তোমার কোনো ফিলিংস নাই কতদিন ধরে তোমার পিছে আমি করলাম তুমি যা চাইরা সকাল সবটা পূরণ করার চেষ্টা করলাম তারপরে তুমি কোনো ফিলিংস চাই না বিষয়টা কোন জায়গা তোমার কিছু যদি আমার রোবট মনে হয় তেমন করে করে ঘুরে এখানে প্রেম ভালোবাসা আমি তো তোমার প্রেমও পড়িয়া অন্ধইয়া হান্দইয়া তোমার পিছে ঘুরা বেড়াই বুঝছো না আর এখন কথা তুমি শুনছো না প্রেম মানে না বাধা তুমি রোবট হও আর রক্ত মাংস করে মানুষ হও আমি তো তোমার প্রেমও পড়ে গেছি তুমি ফরছো আমি তো ফরছি না আমারে তোমার প্রেম ফরার সুযোগ দাও এর বাদে ভাবিয়া দেখ মনে বুঝিলেস আমি ফবনের লাগি তোমার মনে আর জীবনে ভালোবাসা থাকতো না বুঝছো এখন কিতা করা যায় বসে আমার তো চিন্তা জানবা আছেন না শেষ একটা ইচ্ছা আমার পূরণ করবে আনি গোদায় জেলাখান লাঠিলেও দৌড়ার কোন সময় উলা জেলা মারত একবারে বারে মারি দিব তার আগে মনটাকে না হইলো অভিনয় করে রইলে একবার তা কম না তুমি এবার বালা পাও আই লাভ ইউ হ্যাঁ কত সুন্দর এখান শব্দ ওখান পর্যন্ত আমার বেগ জুটলো না অভিনয় করে রইলে একবার তো আমার কৌ না আই লাভ ইউ না রে বা শোনা আমি অভিনয় করিয়াও তোমার আই লাভ ইউ কইতে পারতাম না ইয়াল ও কিতা কইলা ও তো নিদয়া ফাঁসানো ওই ওখানে আচ্ছা ঠিক আছে তুমি যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো শর্তে তুমি একবার তো আমার কয়াই লেবো দরকার আমার যদি তুমি সরবাও তুমি আমি সব বন্ধ করিলে বুঝছো না আমি সব বন্ধ করে 2 হাত পাইতা দিব একবার তো তুমি আমার কৌ না একবার তাই লাভ ইউ কৌ না হ্যাঁ আচ্ছা অভিনয় করিয়া তো
ঠিক আছে তুমি চোখ বন্ধ করো তুমি আমার দুই হাত আর ট্রাইকিয়া করে কইবা ও আমি চোখ বন্ধ করছি তুমি আমার একবার তাকো আই লাভ ইউ এই সুরা বাচ্চা আই লাভ ইউ কইতো নানি আমার টেকাই গুন দেস্তা খানে হ্যাঁ 2 দিন বাদে বাদে খালি তারিখ করস আমি তোর কয়বার গদারে ফাটাইছি হ্যাঁ তুই খালি বাগা বাগা করস কোন সুরার সুরা কোন কি তাই লাভ ইউ কইতাই গো হ্যাঁ আমার টেকা গুন যে নিছাই যতদিন পর্যন্ত আমার টেকা গুনটা দেয় না ও গদারে দি আমি তারে খালি দৌড়াই লয় না ভে খালি দৌড়ে তুই কি তা আমরে গুড়া ভাইছস তাই খালি দৌড়াই লো আসছে ইয়াল্লা বুয়াই ভুল বুঝিলি লাগো গুড়া পাইছি না আসলে বিষয় হয়েছে কিতা জানি তোমার যে লাঠিয়াল গদা যে তুষ্টপুষ্ট যে সেরবি বান্ধাইছে শরীর আখটা তো বমিষ্ট কইরা বমেন্ডশন ফাটি যাইব যার কারণে আমি তোরা বিহাম করাইরাম বুঝছো নি আপনি যদি মারার মামলা ফুরি যান ও মাঝের মামলা ফরতারা করে আমি দায় মুক্ত করাইরাম বডি কমাই ওরাম ব্যায়াম করা হইয়া এ বেটাই ইতার লগে তোর মাত বাদ দে আগে খো তোর মাথা একটা কয় টুকরা করতাম কয় টুকরা করলে তুই খুশি হইবে টুকরা টুকরি হিসাব বাগাবাগির হিসাব আমি তো অঙ্ক খুব বেশি খাসা 3 বার বের করতে অঙ্ক তুমিও কয় টুকরা করা যায় ও বুয়াই খো কয় টুকরা করতাম মাথা তো ফাটাই যেত না মাথা যদি বেটা তুই ফাটাস বাদে তো সিলাই টেকাই গুণ আমার দেওয়া লাগবে বুঝছস নি আর যে সময় সকলে লইয়া ফাইখান যে তুই বিচারে হইব তখন আমার টেকাই গুণ মাফ হয়ে যাব মাথা ফাটাই যেত না হুন ফবন আমি তা মাইর ডাঙ্গা খুনতা করতে চাই না তুই বালায় বালায় আমার বাচ্চা সহ আমার আসল গুণ দিলে আমি যাই কি তোর লগে আর আমার কোনো লেনদেন নাই বাচ্চা ইয়াল্লা তুমি আমার প্রেম ভালোবাসার কথা কও ই বেটি দেখি তোমার কাছে বাচ্চা চাই কি ওর বাচ্চা কার বাচ্চা টান বাচ্চা আমার নাই আর এই বাচ্চা সেই বাচ্চা নাই আসল বিষয় কিতা জানো নি টান গেছে কি আমি সুদর টেকা আনছিলাম ওই টেকা যখন আসল দেয় এগুলো জানি মনে করেন বাপ আর লাস্টে লাভ যখন বাড়ায় এগুলো যায় বাচ্চা বুঝছো নি ও তাই না আমার আছে বাচ্চা তো কয়টা আর ও বয় তোমার হিসাবে তো বেড়া খাইলে বাপে আবার বাচ্চা দিব কিলা তো মা ডাক্তার টেকা গুনতে হুন বাপ কইমু কি মা কইমু কেন আমার বিষয় আমি রে ভাই তোর লগে আর মাত বাড়াইতাম চাইতাম না তোর লগে মাতারও আমার ইচ্ছা না আমার বহুত জায়গা যাইতাম আমার কোনটা দিলে আমি যাইছি কথা অবিকল আমার বই লাগা বিষয় কিতা জানো কল জানো না বুয়াই আসল বিষয় কিতা জানো তোমার টাকা তুমি কোন দিনও দিলাইলাম না ঠিক আছে আমার গরত তোমার কিন্তু ইচ্ছা করে দিই না সপ্তাহ বেটু গেছিলাম আমার কইবার দেব এই দুঃখটা ঠিক আমি ইচ্ছা করে দিই না কারণ কিতা জানো ও যে টাকা দিলাম না করে তুমি প্রতিনিয়ত আমার রাস্তাঘাটে মেলে শাসনও করো টাকার লাগি আমার লাগি চিল্লা করো সেম আমার ওলা এখন বই আসলাম শুরুতে একটা যখন প্রাইমারি স্কুলে যাইতাম বই ব্যাগ থেকে টাকা দিতাম 50 টাকা 20 টাকা আর রোজ লাগান বই আমার গালাগালি ওটা শাসন করতাম আমি টাকা দিতাম না ওলাগান আমার বই পুরা সেরা তোমার সেরার মধ্যে ছুটতে উঠে তার কাছে টাকা দিই না গো বই ও বুয়ার কাছে যাইতাম টাকা তুই এই কিতা কইলা ভাই এটা কান্দা কুটি করিস না আচ্ছা যাই হোক ও এখন কথা কই আমার দুর্বল বানাইলিস বুঝছস আতা কথা বলতে গিয়ে হইল কি আমরা 3 বোন আমার কোনো বাইই নাই ভাই আমি তোর প্রতি একটা টান আছে কোন তুই জেলা কান্দাকুটি করে আমার মনের মাঝে আসলে দুঃখ লাগি গেছে তা যা তোরে আর আমি এখন টাকা খুঁজতাম না তবে কিন্তু রে ভাই তোরে আমি 5 দিনের সময় দিলাম 5 দিনের ভিতরে তুই কিন্তু আমার টাকা এখন দিলাই তুই আর নাইলে কিন্তু আমার এই রূপ আর তুমি এই রূপ দেখতাই না আমার রূপ কিন্তু বদলে দিব আর এখন কথা কই বোন হুম ই বেটার লগতে ফেম করতাই না নি বুঝিয়া হনিয়া পাওয়া বাড়াইও বুঝছো নি ওখানে তো কাম কাজ কোনটা করে না আমার মাঝে সেই টাকা পয়সা নিয়া তোমার নিয়া ডালে 2 দিন বাদে যে সময় তারপর লগে ফেম হইব বিয়ে হইব না খাইয়া উপাস মত হয় বুঝছো নি ভালো এখন উপদেশ দিলাম আমার টাকা কোনটা দিলাই 5 দিনের ভিতরে এখন আয় রে রে দেখো আমার লাগি কেট করতে পারো এ বেটা তোর তো বয়স কম হইছে না খামও তো কিচ্ছু খরচ না তুই প্রেমের প্রস্তাব দিয়া যদি অত ঋণ খরচ প্রেম করলে কত ঋণ করবে আর বিয়া করলে তুই আমার খাবাইবি কিতা তুই তোর লগে তো আমার ভিক্ষা করা লাগবো তোর লগে আমি নাই রে বসি না ইয়াল্লা ইয়া আমও গেল চালাও গেল ঋণের বুঝা মাথাত লইয়া ঘুরতেছি মাফ করে দেও মাবুদ আল্লাহ এলাই তখন কোন মতো আমি যাইতাম কি লাগার চিন্তা টাকা এগুলো আমি ঋণ পারতাম পালানি ভাই ওই বালা তুমি বলা আছো তখন পালা না ভাই তাতে এটা লইয়া ওরও গায়ে থইলার আমার আচ্ছা গুলজার ভাই মনে মনে আমি তোমার কাছেও যাইতাম আসলাম তোমারে ফাইলছি ভালো হয়েছে গুলজার ভাই আমার এটা খাম খাজের ব্যবস্থা করিয়া দেবো হজর ইসলাম খাম খাজ কিতা খুইলেও কিতা পাওয়া যায় খাম খাজ করতে হইলে খাম খাজের ফিসে আটা লাগবে সবসময় ও দান দায়ও আটা লাগবো বলে আমার খাম খাজ দরকার না তো খাম খাজ পাইতাই না বুঝছি ভাই আমি তো বইয়া হরা মানুষ না বেমার আজার ফললে গিয়া গরো ফরি থাকি বুঝছই নি বালা থাকলে তো আমি সবসময় খামর পিছেও দৌড়ি দেখো না নেরাও ভাই আমার এটা খামনি লাগানি যায় হজর ইসলাম চাইলেও খামর লাগানি যাইতো তখন কো খাম খাজ আতো না আর যে সময় খাম খাজ আইব ওই সময় তোমার আমি খবর দিব বাদে যদি লাম্বা হাত পাও দেখাও
তার আমার ফিসার খাম খাজর লোক আটা আটি করিও না বুঝছো না গুলজার ভাই তুমি কইলেও আমারে ভাইবা আচ্ছা গুলজার ভাই এগুলা তো দেখবা আমার এটা উপকার করো না কেন আমারে তোরা কিছু পয়সা ঋণ দেও না পয়সা দিন কত টাকা 30,000 টাকা দিলে 30,000 টাকা 30,000 টাকাতে তুমি কিতা করতা গুলজার ভাই আমি বড় বিপদে পড়ে গেছি ও যে বদর ভাইয়ের বউ না খুলজারুন ধান গেছ থাকি ভাই বিপদ করিয়া 3বারে 10,000 করিয়া 30,000 টাকা আনিছিলাম শুধু ওনে বিচারি একটা আলত বাড়ি ঠিকবার দেন না ও 2 দিন বাদে বাদেও বেটি লাঠিয়ালে ঘুরে লইয়া যায় গিয়া যার থেকে ইজ্জত ধরিলা ও মনে মনে গিয়ারি আসিল যদি কেউ গেছে টানাটুনি করিয়া 30,000 টাকা পাইতাম দিয়া মাফটাও চাইলাম নে বাচ্চা টাচ্চা দিয়ে উদ্ধার হয়ে গেলাম নে ভাই ও এর লাগিও তোমরা ওটা কার্যকলাপ বড় বাদ লাগে আসলে জিনিসলাম বুঝছো না কিতা কইছি খোলজারুন সুদর ব্যবসা করে এই বিষয়টা লইয়া বাড়া গাঁর কাছে আমরা মুখ দেখাইতাম পারি না নানান সময় নানান জনের নানান মাত কথা মাতে আমরা গাঁর ইমেজ নষ্ট হর বুঝছো না কিতা কইছি এইভাবে যদি সুদর ব্যবসা চলতে থাকে আমরা গাঁত তে তো আর ধীরে ধীরে আর বহুজন ব্যবসায়ী বার হয়ে যাইব আর খালি বহুজন ব্যবসায়ী বাড়াইতো না আপনার যে খোলজারুন তাই নয় আরো মোটামুটি মুস্তাও দিয়া ব্যবসাটা বড় করবো মনে করবো অমুক অমুক যখন সুদর টেকা নে তে এগুলো বড় করি না কেন আমি একটা কথা কই সুদ দেওয়া এবং নেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ এই বিষয়টা মাথাতে রাখা লাগবে গুলজার ভাই কিতা আর করবো না পারতে বিপদ পড়লে গিয়ে আনা লাগে এই গাছ তো এমনি এমনি কেউ কেউ পয়সা দেয় না এক দেখা গেছে সুদ ছাড়া তোমার কাছে গেলে আখটা আটে সাইডে তুমি মানুষের সাহায্য করো বিনা সুদে আর তো গাঁর কেউ দেয় না ও আমরা না পারতে কইলজারুন বেটি গেছে যাই আর বেটি তো সুদ ছাড়া কথাও কয় না বুঝছো নাইলে খেয়ে ঠেকছে ভাই জমর গাতো গিয়ে ভাওয়ার আইতো দেখো না নে গুলজার ভাই যদি তুমি আমার ঠেকা গুণ দিলাও না ও খামে খাজে দিও বা খাটাই লিবাই নে রেবা আমার একটা উপকার করো না বাজেট ইসলাম আমি তো সুদর খারবার হামাইতাম চাইতাম না আর সুদর খারবার কিতা সুদ দেওয়া নেওয়া ইতার মাত কথা তাকাও আসলে ভাব বুঝছো নি ও গুলজার ভাই তুমি তো আর ভাবা আমাইরা আমি যেগুলা জমর গাতো আমাইছি আমি উদ্ধার হওয়া লাগে তুমি খালি আমার ঠেকা গুণ দিতা আর ওখান নিয়া আমি কইজারুন বেটিকে দিয়া মাছাই আইছি ও শুনো তুমি ও টেকা যে তার আছে মূল নিয়া দিতা তোমার কিতা মনে করে এমনি এমনি ছাড়ি দিব সুদ ছাড়া ওখানে তোমার বাড়ি দিয়ে তুকে আইছি আমি বড় বিপদ এক কাম করো না আমার কিছু টাকা দেও না ঋণ হিসাবে হয় হয় আমি তোমার টেকা দিতাম আর তুমি ও টেকা নিয়ে খোলজারুন সুদ খনি তলি নিয়ে ডালতাই নাই নি ইয়াল্লা গুলজার ভাই এদিকে হল খবর জানো যাই হোক যেহেতু জানিও লিছো তুমি তো বুঝাই কি জাত মাইন কাছি পার মাঝে আসি ওখান কিছু টাকা ঋণ দেও না ভাই আমি ওখানটা দিয়া উদ্ধার হয়ে যাই কত টেকা আমি 20,000 টাকা আনছিলাম ভাই সাহেব বাহ বাবা ইবাই 20,000 ও ভাই 30,000 আচ্ছা রে তুমি তাই নিলে গাঁর সাব্যস্তর মানুষ সাব্যস্তর মানুষ হইয়া ও সুদগুণের কাটো গিয়ে তুমি তার খেনে নাও বিরো আমার বুঝে হোসাই অনকু হেও ভাগল হয়েছে 30,000 না দিলে তাদের লাঠি লইয়া তুকান তোমারও তুকার লাঠি লইয়া ওখানে সমাধান কিতা 20,000 দিয়ালে সমাধান আর যদি ইসলামে 30,000 দিয়ালে সমাধান না কিতা আমি 30,000 দিয়া মাপ চাইলে বেটি আমার মাপ দিলি আচ্ছা আমিও যদি 20,000 টাকা দিয়ে আসতে পাওয়া দিলে খাইন দেবো মাপ চাই কোনোকে মাপ করে দিলে জীবনেও না জীবনেও মাফ করতো না এই যে বেটি লাঠি লিয়ে চক্কর দে তাই বেটি সুদ দরকার আসলে মূল তো কাই না আমি যতখান খবর পাইছি ফরামপর নানানটা তো আয় না আমার খানো তুমি তেন ভাত তাই না আসলে মূল দিয়ে ফিরত আই গুলজার ভাই আমার দিলে ডাকে আমি যদি বেটির আসল টাকা দিয়া মাপ চাইলাই বেটি আমার মাফ করিলাই আমারও 20,000 টাকা দেও কোনো 20,000 টাকা বেটির ধরে মাপ চাই এরপরে দেখি কিতা হয় আচ্ছা তোমার তারি কষ্ট দেখে আমার কষ্ট লাগে বুঝছো নি কিতা কইছে দেখা আমি দিতাম পারি এক শর্তে শর্তটা হইল গিয়া তুমি তাই বিনা লাভে মানে সুদ না দিয়া দেখা দিয়া মূল গছাই আইবা আর জীবনে কোনোদিন সুদর হারবারও যাইতাই না ওইতে আমি আসি ভাই সাহেব দেখো 20,000 টাকা দিও এই মুহূর্তে ভাড়া যাইতো না তুমি তার দুজন আমার লগে আও আগে গিয়া খুলজানো জামাই যে বদর মুন্সির লগে সামান্য মাত কথা মাতিয়ে দেখি মানে হাব বাপ কিতা বুঝিয়া বাদি জেলা কই দেয় গিয়েও ভাও ধরিলে তো মিয়া ভাও ধরতে এখানে আচ্ছা সুদর কারবার করে এখানে ভাও ধরে কি দাইলো গেল আও আমার লগে গিয়া বদর মুন্সির লগে আগে বিষয়টা বুঝি আর জীবনে যাইতাই না তো সুদর কারবার না ভাই তোবা তো আগে যা দেখি বেটা কিতা হাব বাপ কিতা হয় আটো জামাইর কাছে যাইরাম ও কারণে এ বেটাও সুদ তেমন একটা বালা পায় না বুঝছো নি তার লগে চলা পরামর্শ কইয়া ও তোমরা সুদর কার থেকে একবার নিষ্পত্তি হইয়া বার হইয়া ও বেটাইন তোমরা কইরাম রে বেটাইন তোমরা নিজের যদি কোনো দুর্বলতা থাকে শারীরিক বা মানসিক বলেও বিয়া খাতে হইল না এসলে বেটির কথা চলতেই ভাই বেটির কথা চলতেই ভাই রে বেটাইন বই দিতে আমি ঘরে বড় কষ্ট বাবা বদর মুন্সি বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বউরে সুদর কারবারও লাগাইয়া জামাই বউয়ে দুইজন সুদ খাইয়া গাওটার মাঝে কিতা লাগাইছো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু আলা গাফুরুর রহিম
গুলজার ভাই আমি তা সুদের পক্ষে না রে ভাই। তুমি পক্ষে না থাকলে তোমার বউয়ে খারবার করে গিলা। দুর্বল আমার নাই টেকার বল, আমার নাই শরীরের বল, ওটার লাগে আমার দুর্বল। আর্থিক অভাব, শারীরিক সমস্যা, ওটার লাগে আমার বউ গেছে খারবারে গুলজার ভাই। তাই যে তা কয় অতও করে, আমার কোনো কথা শুনে না। আমি বারবার তাই উঠিয়া কইছি ইলা সুদের কারবার করিয়া গাঁওটার মাঝে আমার মানুষ নষ্ট করিস না, অন্য কোনো কাম কাজ কর। তাই আমার কথা শুনে না গুলজার ভাই। কেনেবা গুলজার ভাই ই একটা গাওয়াজ গরমাজ করিয়া তুমি আমার ইলাখান উবা করাই জেরা করাই কিতার লাগে। হ্যাঁ আমি কেটা অপরাধ করছি? অপরাধ যা করার করছে আমার বউয়ে। তুমি তাই গাঁর ওগলে মেলিয়া আমার বউরে দোষারোপ করতায়, তাই গাঁও ছাড়া করতায়, আমার জেরা করা এখানে। আমি বেটাই বেমারি। তোমার দোষ না কইলে তুমি ভার পাইতে না, বউর দোষে জামাইরে ভাই কারণ তোমার জানা নাই। আর যে কইলে গাওয়াজ করিয়া এখানে আইছি, গাওয়াজ আসলে আমি করতাম চাইছি না। ওই যে দুইটা মানুষ দেখলাই দি, এই দুইটা মানুষে বিপদ পড়িয়া তোমার বউর কাছ থেকে টেকা আনছিল। ইন্টারেস্টও লাগি তোমার বউ তারার লগে কি ধরনের ব্যবহার করে একবার তো তুমি মাতাইলে বুঝতে পারবাই। ওখানে আমি যেটা চাইলাম তুমি তারার আসল যে টেকা আছে ও টেকা দিয়ে তোমার বউরে বুঝ দিবা, কিলা তুমি দিবে এটা আমার দেখার বিষয় না। আর তুমি সবল মিয়া। ও বদল ভাই আমরা তো এক গাঁওতো থাকি রে রাইত পাইলে তোমার মুখ আমি দেখা, আমার মুখ তুমি দেখতা। বিপদও করিয়া আমি গেছিলাম বাবির এসে গিয়া, আচ্ছা টেকা আনছি বলে। ওখান প্রত্যেকটা দিন বাড়িত গিয়া তাই যে ব্যবহার করো খালি বাচ্চার লাগি। ওখানে আচ্ছা ওই কোনো লাগান রিন্দার করিয়া আনিয়া আসল টেকা গুণ দিব, তুমি যদি থাকতে এটা বলবো আইব বাবির একটু বুঝাই রবা। নাইলে তাই যদি বুঝাই না আমরা তো সুদর গাড়ি থাকি দিব আর ইন থেকে আলাম তার বদর ভাই তুমি কইলা তুমি সুদের পক্ষে নাই, তুমি যেহেতু সুদের পক্ষে নাই তুই তোমার বউরে বুঝাও না কেন? তুমি যদি হাউক টাক মারো তোমার বউয়ে কিছুটা নরম হইতে পারো। আর আমি 20,000 পাই 30,000 50,000 টাকা দিয়া বুঝ দিলাম না। ইয়াল্লা ই তুমি তাই আমার দেবাটে বিচার দিলা বুঝা যায় আমি বড় বিচার করে বুঝতেছি। গাঁও দেশের ভাই ব্রাদার হিসেবে তুমি তাই আমার সম্মান দিলা, কিন্তু বাড়িত আমার কুত্তার দামও নাই, আমার বউ আমার মানা না। ও তো জেডিস আমার উঠি করে বাইরে বাইরে দা তাই গিয়া বাচ্চা তোমরা কাছে খুঁজছে। অতদিন ধরে আমার বিয়ে হইলো, আমার এগুলো বাচ্চার মুখটাই দেখাইতে পারলো না। আর তোমরা গেছে গিয়া বাচ্চা খুঁজে বুঝার ভাই আমার বউরে আমি ডরাই, আমি তাদের কিচ্ছু করতে পারতাম না। তুমি খোয়া লাগবো কইলাম নি একটু আগে, তুমি গরম হওয়া লাগবো। তুমি যদি গরম নাও তোমার বউর ওই যে টেকার বাচ্চার যে ব্যবসা, এই ব্যবসা জীবনও বন্ধ হইতো না। আমি যেখান কই ওখান শুনো তারার যে মূল টেকা আছে ও মূল টেকা লইয়া তারা যাইব তোমার বাড়িত যাওয়া বাদেও মূল টেকা গোছাই দিব। ও সময় যদি টেকার বাচ্চা লইয়া যদি তোমার বউ কোনো জাতের মাত কথা মাতে তুমি গরম হইবা। আর তুমি গরম হওয়া লাগবো। আমার ও বয়সে তুমি কইবার তোল করতে ছাড়া তাই লোকে আমি গরম হইলে আমার তাই খাইতে দিব, জায়গা খাইতে দিব। তুমি একলা না, তুমি একলা না, তুমি দুর্বল হইলে হইতো না, তুমি একলা না। তোমার লগে আমি আছি, আমরা হল আছি। আমরার কত হইলে তোমার বউ এই গাঁওর মাঝে সুদের ব্যবসা করতে পারতো না। বুঝার ভাই আমিও তো চাই আমার বউ এই গাঁর মাঝে সুদের ব্যবসা করতো না। সুদ নেওয়া দেওয়া দুটোই কিন্তু হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের হারাম ঘোষণা করছে। আমি তো চাই না আমার বউর এই সমস্যাটা থাকুক, কিন্তু আমার তাক তো কুলায় না, সাহসে কুলায় না, বউরিতে শাসন করতাম। আমি তো কোনো বুদ্ধি হয় না। ও আইসা বাইসা তো হইরা তুমি বাইসাবর কথা মতো যদি চলো না তে তোমার বউয়ে তোমার এখন তা কইতে পারতো না। তুমি দেখো না কেন বাইসাবর কথা মতো চললে আমরা তো এখন তোমার লগে আছি। ও কথা কোন তুমি তাই আমার ফোন আগে দিলে দিতাম না, তো আমি শুনতাম হই না, আমি এপ্লাই করতাম আগে হোক কিতা শুনতাম। বাইসা হোক ভাই তুমি যে কথা কইছ ওগু যদি নারীর মূল দুর্বলতা হইয়া থাকে আমি ও মোতাবেকও কাম করবো। দেখি কোনানের ফানে কোনা নকরা। ঠিক আছে কালকে আমরা আইরাম আর জেলা জেলা আমরা চিন্তা ভাবনা করছি, প্ল্যান প্রোগ্রাম করছি, ওরকম কাম কাজ হইব। তুমি প্রস্তুত থাকিও আটর বা ও মোতাবেক কাম করা সুদের ব্যবসা তাই আর গাঁত কথা পারতো না, জামার উঠে কাউন্টারে করতে পারতো না, ই খারবারি লইতো না। আমি খুব ভালো লাগতাম না হবা না হবা তাই হবা তারা তো যাই না, তারা কিছু চিন্তা করিস না। গুলজার ভাই গেছে গেছিলাম তাই এটা আশ্বাস দিছ বলছ আসলে গুলো লইয়া গিয়া দেখতাম মারছে আমরা খাইতে যাইনি। আর গুলজার ভাই কইস খামো লাগাই না ব্যবসা এটা দেখা দেই যে কোনো লাগানে একটা দিক লাগাইবা। আচ্ছা ঠিক আছে, ও তোবা করিও ও টেকা দিয়া আল্লাহর বাসাইয়া ইলাম সুদের উপরে কোনো সময় টেকা আনিও না। দরকারে ফেটো ফাত্তর বাম দিয়ে তাকমু নে, দরকারে না খাইয়ে তাকমু, তারপর ইলাম সুদের উপরে টেকা আনিও না। একবার খাইছি খানো বাড়ি আর না যাইমু বাউন বাড়ি, তুই মনে করস নি আমিও জমর গাতো আবার ভাও দিন তো বা করলাম। ওগুনটা দিয়া যদি উদ্ধার হয়ে যায় আমরা তো খাইতে যাইমু, ইয়া উদ্ধার হইয়া আনলে হনো জায়গা তুমি তোবা করবো আল্লাহ আমার এই গাটা নাও ডুবাই যাবে। সুদের টেকা আনিয়ে আনলে বড় আইনতি কোনটা দেখে না, যা একটা অবস্থা লাগছিল। আচ্ছা দেখছাই না আল্লাহ সৃষ্টি মানুষের মাঝে কত রূপ। এক মানুষের কাছে বিপদ করিয়া গেলে একে সুদ ছাড়া ভাড়া দেয় না, আরো মানুষের খান্দাত গেলে বিচারা কোনো ইন্টারেস্টও লয় না, মানুষের উপকার করে সেটা বাদ দেয়, সেটার মাঝে বুক লাগছে। দোয়া করি আল্লাহ মানুষরা ভালাই রাখে বুঝছো।
বুয়াই দেখো হ্যাঁ কেটে হইতাম না ওই তো তুই আমার বেগমের লোকে চক্কর দিলে সুদের টাকা আনতে সুদের লোকের লেনদেন করে হৌলানো গেলে যে আল্লাহ তোরে চেঁচিলি বা ফুটাইলা হাতাইলে এবার কষাইলা ইয়া তুই হইতে পারছ আমি কিনা সুদ খাইলাম নি আমার দিনে আল্লাহ শাস্তি দিতা আমি খাইলাম নি সুদ খাইলে না সুদের লোক তো দিলে সুদের লোক দেওয়া সুদের কারবার তাকে হঠাৎ কিন্তু ফাঁপি সমান অপরাধ এখানে তোমরা কি না রে ভাই শুনো আমি সুদর লোক হইব না আমি টাকা পাই এক লাগে টাকা লোক থাকলাম এই যে হফা কথা তুই একটু হবে না সুদের কারবার কোনো কোনো টাকা ঠিক না তুই বুঝাস না দেখো ভয়টা কারবার হইও না দামাই খাইবাই নিজেও মরবাই তাইলে আমি বুঝাইতাম এসে আমি টাকা আমি আমার টাকা দিবাই বাবা তোমার বউ কই তাহলে কোথায় তোমার বউ কই ডাক তো আমার বড় খবর তো আমি কইতে পারি না ভাই আমার বড় খবর বলে হে কইতে পারি ভাই রে তোর ম্যাডামে ডাক দে ও আসল করো এখানে টাকা লই আইছো নাকি তুমি কাই ডাক দে রে বেটা ডাক দে ও বুয়া এটা থেকে আগো তোমার টাকা লই আইছো তারা ও দেখো এটা দেখাও সিল তুমি দিবা 30,000 আর 20,000 ধরো আমি দিতাম আয় তুমি তোমার হাতে দাও ও জেড ইসলামের 30,000 আর ফবনের 20,000 তারা লাভ দিতে পারছে না তুমি দাও আমার তো সমস্যা হইব আরে কইলাম না তুমি দিতে আমরা আছি বুঝতে পারছি বিসমিল্লাহির রহমানির রহিম কই যারো ও কই যারো গঠন হইছে গিয়া কই যারো ভাই কইরা ও গে যে ইসলাম আর পবনে আসল টাকা লই আইছে তারা লাভও দিতে পারতো না ওটা তুমি সরাসরি গ্রহণ করি না আমি এখন গ্রহণ করতাম না যারা আমার কাছ থেকে টাকা নিছে আমার লাভে আসলে সব দিতে হইব তাইলে আমি গছব ইয়াল্লা শোনা যাদু নো তুমি গোস্ত হইবা রাগ করে না তুমি গোস্ত হইবা যদি তুমি টাকা না গোছো ফুরুমুর একটা সমস্যা হইছে সমস্যা হইব কিতা সমস্যা হইব তুই রাখো চাই না আমারে হ্যাঁ তোমারে নো আমি 100 দিন কইছি আমার ইটা ব্যাপারে তুমি নাক গলাইতা না আমার ইটা ব্যাপারে তুমি মারতাই না তোমারে যে আমি কইলাম তোমার খান্দি হামায় না আমি যে কইরাম আমার লাভে আসলে আমার বাচ্চা সহ যদি আমি পাই না আমি কোন কষ্টাম নাই তো তুমি না লম্বা মাত মাতমত কিতা হ্যাঁ কোনো মাত মাতা না নিরাই থাকো গুলজার ভাই সাহেব আপনি না ই মাথা হবাইবা না কইলাম তারা দুয়োগে আমার কাছ থেকে যে লাভে আসলে যেগুন নিছে আমার লাভ আসল দুয়োটা বাচ্চা সহ আমার দিতেই বানাইলে আমি কোন কষ্টাম নাই তারা খুব আমার ওইদিন এখানে দিত আর আমি তো পার এটা দুয়োগুরে তারা যে গলা চাপ লাগাইয়া হয় দিতাম দাও লাগাইয়া হয় টাকা দিতাম আমি দিতাম না বাবা বদর মুন্সি জি তুমি তোমার বউরে খাও দেখা গোস্ত আর না কিন্তু গাঁওর মানুষ বিগড়ে গেলে খুব অসুবিধা হইব গুলজার ভাই ইটা ডর আপনি আমারে দেখাইবা না এটা বহুত বড় বড় গুণ রাখলো আমার এটা ডর দেখাইছো লাভ হইছে না আমার ব্যবসা আমি করব আমি কিলা করব না করব এগুলো আমার বিষয় আপনি এটা বিষয় মাতবা না কই যারো এখানে তুমি কইছিস আমি না করতে তুমি কিটা করবা তুমি না বসতে তোর একটা অসুবিধা হইছে কিটা অসুবিধা হইতো হ্যাঁ তোর আমি তালাক দিলাইবো 1 2 3 তালাক কইয়া তোর আমি বাড়ি থেকে বিদা করে দিমু উগা খন্নাসের খন্নাস গুনা নর গাউটার মাঝে তুই সুদের ব্যবসা করিয়া আমি তো দামাই আছি তুই আমার মানবে না গাউর মানুষ আমার তুতু দেরো সেফ দেরো একমাত্র তোর মতো বউর লাগি বুঝার ভাই ও বেটা আমি সাইলুম আপনারা সাক্ষী রাখিয়া আপনারা হোক্কা সাক্ষী থাকবানি আল্লাহ তুমি তো কিটা মাত মাত্রা তুমি সামান্য একটা বিষয় লিয়া আমার সারা মাত মাত্রা এখানে আমি যা করি তোমার লাগি তো করব আমরা দুইজনের ভবিষ্যতের লাগি করব আমি তো আমার বাদ কিছু করলাম না তোরা মানে ইয়ে পাইরা মারকি বাচ্চা পাইরা মারকি কিন্তু আমারও ভালো তুমি আমার এটা মাত মারতিও না সারার মাত তুমি কমিও না হাসানে তোরে আমি কইছি নি তুই সুদের ব্যবসা করতে সুদের ব্যবসা করে তুই সংসার চালাইতে আমি তোরে বারবার উঠিয়া কইছি আমার সম্র ধরা আর্থিক অসচ্ছতা আছে ঠিক আছে কিন্তু তুই এটা দুই নম্বরে কর্মকাণ্ড করিয়া গাঁও বাচ্চার সামনে আমার মানুষ নষ্ট করিস না তুই করে না আমি আর মানতাম না তোরা আমি সারিলিমু তুই সূর্য লাগাস তোরা আমি সারিলিমু বুঝার ভাই ও নেও টেকা আমি টেকা এটা বসতাম না ও বেটিরে আমি সারিলাম এই বেটির লোক আমার কোনো লেনদেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম ও আমি তালাক হওয়া শুরু করলাম বদর ভাই আচ্ছা ঠান্ডা মাথায় থাকবাই আমরা তো গাঁও হল মানুষ আছি তুমি বেটে দেবলা তোমার বাণিজ্য পারি দিছে তুমি বেটির লাগে উঠতে খাইতে না গাঁওর উপরে তোমার তুক দে তোমার বাগদাদা কত ভালো আছে তোমার বংশটা এটা শুনাও আছে ওরে ভাই এগুলো নষ্ট হয়ে দিছে তোমার চিনি থেকে ওরে ভাই তুমি এক কাম করো ঠান্ডা মাথায় বেটি স্যার আমরা গাঁওর ওখানে সাক্ষী থাকবো আর তোমারে আমরা গাঁওর ওখানে মিলিয়া পালা একু বংশওয়ালা বুঝে যাবে আর জেড ইসলাম ঠিকও হয়েছে জেড ইসলামের হঠাৎ আমি একমত আচ্ছা ঠিক আছে পয়সা আপনারা আল্লাহ না না তুমি আল্লাহ দাও না ওখানে আমি সারতে লইতাম তুই তোর বাপের বাড়ি আমার লোক এটা করবা আমি একজন মহিলা মানুষ আমি পয়সা না যাইবো দয়া করিয়া আমি এটা করতাম না আপনি আমি একটু বুঝাই না 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 আমি তোমার জামাইরে বুঝিতাম পারতাম না কেন জানুনি তুমি তোমার জামাইয়ের বাণিজ্য বহুত নষ্ট করছো আর আমরা নষ্ট করার দা দিতাম না এর লাগে আমরা গাঁওর মানুষ আইছি গুলজার ভাই আপনারাও তো নিষ্ঠুর হইবা না আমি মহিলা মানুষ জামাই বেমারি গরু ফালাইল খাম নাই খাজ নাই এই সংসারটা চলতো কিলা আমি না পারিয়াও ব্যবসাত নামছি আমার দুষ্টা গীতা আপনারা ভৌকে যায় এই চুপ চুপ আর লজত লাগাইস না আর লেলা বাটিস না তোর মতো সুদপুর বউ আমার করে রাখার কোনো ইচ্ছা নাই তুই যা তোর বাপের বাড়ি ওখানে আমি তোর তাল্লা দিলাইব ও তাল্লা দিলাই বাবা ও দিলাই তাল্লা কত সপ্তাহ বাদে তোমার বউ
তখন দেখলাম আমরা তাইবিটির ভুল বুঝতে পারছি বুঝছো এর দায় কইয়া তুমি একবার একটা সুযোগ দিলাম আর রে জিগাও গাগে তাই শুধু খাওয়া সারবনি হয় তুমি শুধু খাওয়া সারবাইনি আমি তো যা করছি সব আমার জামাই লাগি আমার জামাই যদি আমার না থাকো তাইলে আমি তাদের কি তা করতাম আমার কোন তার দরকার নাই আর যেসা দাও যে কোনো কারণে ও তুমি আর সুদর ব্যবসার নাম লইতাই না ওখানে আমরা আগে কথা দেব জি আমি আর এটা পুরো সময় যাইতাম না আচ্ছা দেখ কাম করো ও যে টাকা আছে না যে ইসলাম 20,000 আর খবর হইলে কি 20,000 ও 50,000 টাকা দিয়া তোমরার বাড়ির যে কোনো একটা ব্যবসা শুরু করো ব্যবসাত লাগো তখন দেখবা তোমার উপরে থাকি বদর মুন্সির বউ সুদপুর ও তোকমাটা হরি দিব বুঝছো নাকি তা একটা জিনিস জানিয়ে রাখি সব সুদ দেওয়া এবং নেওয়া দুইটাও কিন্তু হারাম